যে আমার ভাইকে খুনি সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। বঙ্গবন্ধুর খুনি মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় কারাগারে ফাঁসির বদলে তাকে ওই দিন গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ভাইরাল হয়েছে, তেমনি মেজর হুদার ছোট ভাই ভিউক হুদা সহ নিকটজনরা প্রকাশ্যে এমন অভিযোগ করেছেন। শুধু তাই নয়, তারা এই ব্যাপারে মামলারও প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু জানার পরও পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা এতদিন কোনো পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন। মেজর বজলুল হুদা ছিলেন আলমডাঙ্গা উপজেলার হাটবলিয়া গ্রামের প্রয়াত ডাক্তার রিয়াজউদ্দিন আহমেদের ছেলে। তিনি ছিলেন মেহেরপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা। উচ্চ আদালতের আদেশে 14 বছর আগে 2010 সালের 28 জানুয়ারি রাতে ফাঁসি হয় মেজর বজলুল হুদার। কিন্তু ফাঁসির বিষয়টি মানতে নারাজ নিকটাত্মীয় এলাকাবাসী। তারা বলেছেন মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যা করা হয়েছে। নিরাপত্তার অভাবে বজলুল হুদার গলা কাটার তথ্য গোপন করে রেখেছিল পরিবার ও এলাকাবাসী। চলতি বছরের 5 আগস্ট হাসিনা সরকারের পতন হলে মুখ খুলতে শুরু করেছেন তারা। জানা গেছে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের খুন করে বজলুল হুদা সহ সেনাবাহিনীর কতিপয় সদস্য। বঙ্গবন্ধুকে খুনের দায়ে ফাঁসির আদেশে দণ্ডিত হন খুনিরা। 2010 সালের 28 জানুয়ারি রাতে মেজর বজলুল হুদা সহ মোট 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। হুদার লাশ পরদিন সকাল 10টায় আলমডাঙ্গায় হাটবলিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেই আইনশৃঙ্খলা বাহিনী। এর আগেই কয়েক হাজার পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছিলেন সেখানে। লাশ নেওয়ার সঙ্গে সঙ্গে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা 5 মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকেন তার পরিবারকে। কিন্তু পরিবারের সদস্য ও হাজার হাজার উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্তারা তাদের অবস্থান থেকে পিছু হটেন। পরিবারের সদস্যরা নতুন করে লাশ গোসল দিতে গিয়ে দেখতে পান কফিনে শুধু রক্ত। লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা স্থান জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা। মেজর হুদার লাশ গোসল করানো রফিকুল ইসলাম বলেন, এটা একটা হত্যাকাণ্ড। লাশ জবাই করা ছিল, জবাই করে সুতা দিয়ে সেলাই করা ছিল। কমপক্ষে 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ কাটা ছিল, তখনও রক্তক্ষরণ হচ্ছিল। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।